দর্শক সরাসরি চলে যেতে চাই ভোট গণনার আপডেট জানতে। এখন যাচ্ছি শারীরিক শিক্ষা কেন্দ্রে, সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই 4853 ভোটারের কেন্দ্র ছিল, কত শতাংশ ভোট কাস্টিং হয়েছে এবং এখন পর্যন্ত ভোট গণনার অগ্রগতি কতটুকু? রিয়াজ, এরপরে প্রায় 1950 ভোট রয়েছে সার্জন জরুল হলে এবং 2222টি ভোট রয়েছে জগন্নাথ হলে। সব কিছু মিলে সেই ওই দুইটি হলে অন্তত প্রায় যদি আমরা 80 ভাগও ধরি তাহলে প্রায় 3000-এর উপর ভোট এখানে কাস্ট হয়েছে। তার মানে এখনও অন্তত 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে আমরা 3টি হল মিলে সম্মিলিত যে ফলাফল সেটি পেতে। আর যেহেতু আপনি কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন, আমরা এখান থেকে এলইডি স্ক্রিনে মোটামুটি বোঝা যাচ্ছে যে তারা নির্বাচনী কর্মকর্তা, পোলিং এজেন্ট সহ এবং বিভিন্ন প্রার্থীর এজেন্ট যারা রয়েছেন তারা সহ ভিতরে রয়েছেন এবং ভোট গণনা করছেন। গণনার পর মূলত একটি ঘোষণা দিবেন, সেই ঘোষণার জন্য অপেক্ষা করছেন। মাঠে যদি আমরা একটু দেখাতে চাই, সেখানে বিভিন্ন প্রার্থীর যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও যেমন রয়েছে, পাশাপাশি বেশ কয়েকজন প্রার্থীও এখানে উপস্থিত রয়েছেন। তবে প্রার্থীরা বলছেন যে নির্বাচনটি সারাদিন ছোটোখাটো বিচ্ছিন্ন কিছু ঘটনার ছাড়া যেভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে সেটি যাতে অন্তত ফলাফল ঘোষণা পর্যন্ত অব্যাহত থাকে এবং ফলাফল যেটি হয় যাতে সেটি যাতে সবাই মেনে নেন এমন আশা করছেন যেখানে যারা উপস্থিত রয়েছেন ভোটার, প্রার্থী সবাই। এবং সবাই বলছেন যেহেতু শিক্ষার্থীদের ভোট, শিক্ষার্থীদের নেতা নির্বাচনের ভোট, সুতরাং এখানে যদি কোনো ধরনের অসামঞ্জস্য কিছু বা অপ্রীতিকর কিছু ঘটে তাহলে সেটি জাতীয় রাজনীতিতেও প্রভাব পড়ার একটি শঙ্কা দেখা দিতে পারে। কারণ যেহেতু ডাকসুকে আসলে মিনি পার্লামেন্ট বলা হয়, এখানে বাংলাদেশের মূল রাজনীতি অনেক কিছুই নিয়ন্ত্রণ করা হয়, অনেক কিছুই আসলে ভবিষ্যৎ বলে দেয় এই ডাকসু নির্বাচন। সুতরাং এখানে একটি শান্তিপূর্ণভাবে শেষ হবে সেটি আশা করছেন। সাফা। রিয়াজ আপনাকে ধন্যবাদ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই কার্জন হল কেন্দ্রে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, আপনার সেখানে সম্ভবত ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত যেটি প্যানেল সচেতন শিক্ষার্থী সংসদ, তারা মনে হয় ব্রিফ করছে, আপনার মাধ্যমে তাদের ব্রিফিংটা শুনতে চাই। সাফা, একটু প্রথমেই সংশোধন করে দেই, আমি কার্জন হল থেকে এই মুহূর্তে টিএসসিতে অবস্থান করছি এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের যে ব্রিফিংটি হয়েছে সেটি এখানে টিএসসির সামনেই হয়েছে এবং এটি তাদের যে প্যানেল, পুরো প্যানেল মিলে এই সংবাদ সম্মেলনটি করেছিলেন এবং সার্বিক ভোটের যে পরিস্থিতি, আজকে সার্বিক যে ঘটনাগুলো ঘটেছে একের পর এক ঘটনা, সেই ঘটনাগুলো নিয়েই মূলত এই ব্রিফটি করেছেন। এবং তারা যেটি বলেছিলাম কিছুক্ষণ আগের যে সংবাদে, সেখানে কার্জন হলে যে এলইডি স্ক্রিন বন্ধ করে দিয়ে ভোট গণনার যে ঘটনাটি, সেটির পাশাপাশি টিএসসিতেও প্রায় ঘণ্টাখানেক এলইডি স্ক্রিন বন্ধ ছিল এবং এর পাশাপাশি ইউল্যাবেও এলইডি স্ক্রিন বন্ধ করে ভোট গণনা চলেছে, এরকম একটি অভিযোগ করা হয়েছে। এবং এই এলইডি স্ক্রিন বন্ধ করে দিয়ে ভোট গণনার বিষয়টিকে বৈষম্য বিরোধী যে শিক্ষার্থী সংসদ তারা ভোট কারচুপির একটি প্রক্রিয়া বা চেষ্টা হিসাবে ধরে নিচ্ছে। এবং এর পাশাপাশি যিনি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের, তিনি যেটি বলেছেন যে এইটি যেই ডাকসুটি সারাদিনে যে উৎসাহ নিয়ে ভোটটি হয়েছে, সেই ভোটটিতে মূলত শেষ মেশে গিয়ে ছাত্র দলের যে সমর্থিত প্যানেল এবং শিবির সমর্থিত যে প্যানেল, সেই দুই প্যানেলের ভাগাভাগিতেই পরিণত হয়েছে। অর্থাৎ তারা বলছেন যে এর মধ্যেই বিএনপি এবং জামাতের পক্ষ থেকে আসলে যে ক্ষমতার দ্বন্দ্ব, সেই ক্ষমতার দ্বন্দ্বে মূলত এই যে বর্তমান যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছে ডাকসুর ভোট কেন্দ্রিক, সেটি এখন চলছে, সেই উত্তেজনাকর পরিস্থিতি চলছে। এবং তারা বলছেন যে ভোট পরিবর্তনের যে চেষ্টা, সেই চেষ্টা শিক্ষার্থীরা আসলে প্রতিহত করবে এবং এর মধ্যেই তারা প্রশাসনকে দায়ী করছেন। তারা সরাসরি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে জামায়াতপন্থী উপাচার্য হিসেবে দাবি করেছেন এবং তারা বলেছেন প্রশাসনের বেশিরভাগ প্রক্টর, প্রভোস্ট এবং যেই এজেন্টগুলো পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, সেই পোলিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে 170 জন। এই 170 জনেই আসলে প্রক্টর সরাসরি নিয়োগ দিয়েছেন। সেখানে নির্বাচন কমিশনের আসলে কোনো হাতই ছিল না এবং প্রক্টর মূলত শিবিরের হয়ে কথা বলেন, শিবির যা বলেন তাই প্রক্টর কথা বলেন, এই ধরনের অভিযোগ করা হয়েছে। তারা বলছেন যে তারা এখন পর্যন্ত
পর্যবেক্ষণ করছেন। শেষ পর্যন্ত যদি শিক্ষার্থীদের বিরুদ্ধে এই ফলাফল যায় তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের যে পরবর্তী সিদ্ধান্ত, সেই পরবর্তী সিদ্ধান্ত তারা ভোট বর্জন করবেন নাকি শেষ পর্যন্ত যে ফলাফল হয় সেই ফলাফল মেনে নেবেন, সেটি তারা পরবর্তীতে আবারও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানাবেন। সাফা। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই ভূতত্ত্ব বিভাগ হল কেন্দ্রে। সেখানে আছেন আমাদের সহকর্মী লামিয়া তিথি। তিথি, ঠিক 40 মিনিট আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, এই 40 মিনিটে ভোট গণনার অগ্রগতি কতটুকু? সেটা কিন্তু প্রায় ঘড়ির কাঁটায় কিন্তু 4 ঘন্টা, প্রায় 4 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে যে এখন পর্যন্ত কিন্তু তারা ভোট গণনা করছেন। আমি যদি আমার সাইডের হচ্ছে এলইডি স্ক্রিনটা দেখাই, এখানে কিন্তু এলইডি স্ক্রিনে দেখা যাচ্ছে যে তারা কিন্তু ভোট গ্রহণ করছেন, ভোট গণনা করছেন। এখানে কিন্তু ভোট গণনার যেই বিষয়টি রয়েছে সেটি নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে যে 5টার দিকে যখন ভোট গণনা শুরু হয় তখন কিন্তু রিটার্নিং কর্মকর্তারা আমাদের সকাল থেকে জানিয়েছিলেন যে তারা আমাদের ভোট গণনার যে রুম রয়েছে সেই রুমে আমাদের প্রবেশ করতে দেবেন। কিন্তু তার কিছুক্ষণ পরে যখন ভোট গণনা শুরু হয় এবং তারপর থেকে প্রক্টর হল থেকেই কিন্তু একটা নির্দেশনা আসে যে সেখানে আমাদের আর প্রবেশ করতে দেওয়া হবে না। এরপরে দেখা যায় কিছুটা একটু জটলা তৈরি হয়, কিন্তু তারপরেও দেখা যায় যে তারা সেটি ব্যালেন্স করে এবং এরপরে কিন্তু যে এলইডি স্ক্রিনটা লাগিয়েছে সেখানে কিন্তু তারা ভোট গণনার দেখার ব্যবস্থা করে দেয়। কিন্তু ভোট গণনা দেখার ব্যবস্থা করলেও এখানে কিন্তু প্রথমে কিন্তু একটা এলইডি স্ক্রিনের একটা সাইড কিন্তু নষ্ট ছিল। পরে কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছে উচ্চ শিক্ষার্থীরা তারা কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। আমি যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু উৎসুক শিক্ষার্থীরা কিন্তু এখনো বসে তারা কিন্তু ভোট গণনার কার্যক্রম দেখছেন। একই সাথে কিন্তু তারা বলছিলেন যদি কোনো স্পিকারের ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু তাদের জন্য একটু বুঝতেও সুবিধা হতো, কেননা এই এলইডি স্ক্রিনের যেই কোয়ালিটিটা রয়েছে তারা কিন্তু সেই কোয়ালিটি নিয়েও কিছুটা অভিযোগ করেছে। তবে তারা বলছে যে সারাদিনের সুষ্ঠু ভোট হওয়ার পরেও কিন্তু তারা যেই গণনা কার্যক্রম রয়েছে সেই গণনা কার্যক্রমও যেন সুষ্ঠুভাবে হয় এবং তারা যেন একটি পরিবেশ ক্যাম্পাস বান্ধব বা নেতা পায় বলেও কিন্তু তারা আশা প্রকাশ করেছেন। সাফা। তিথি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই টিএসসির ভোট কেন্দ্রে। সেখানে আছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, আপনি তো সারাদিন সংবাদ সংগ্রহ করছেন, এখন যে কেন্দ্রে আছেন সেখানকার ভোট গণনার অগ্রগতি কতটুকু এবং ক্যাম্পাসে তো সন্ধ্যার পর কিছুটা উত্তেজনা দেখা গিয়েছিল, এখনকার পরিস্থিতি কি? ধন্যবাদ সাফা। আমি আছি এখন টিএসসি এলাকায়। এখানে কোনো কেন্দ্রে আমি নেই, আমি আছি টিএসসির এই 3 রাস্তার মোড়ে। এখানে সার্বিক পরিস্থিতি আমি এখন বেশ শান্ত দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেও টিএসসি ঘিরে যে উত্তেজনাটুকু ছিল, বিশেষ করে যেখানে রোকেয়া হলে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন সেখানে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী সেখানে তিনি গিয়েছিলেন, তারপর সেখানে কিছুটা উত্তেজনা আমরা দেখতে পেয়েছিলাম। তবে এখন সেখানকার পরিস্থিতি মোটামুটি শান্ত। সেখানে ভোট গণনাও শুরু হয়েছে, আমরা দেখতে পেয়েছি এলইডি স্ক্রিনে সেটা দেখাও যাচ্ছে। এর পাশাপাশি ক্যাম্পাস আইন শৃঙ্খলা বাহিনী সদস্য যারা আছেন তারা এখনো বেশ সক্রিয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা বেশ তাদের যে পদক্ষেপ সেগুলো খুব কড়া পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে গেটগুলো সেখানেও বেশ কঠোর নজরদারি এখনো রয়েছে। সুনির্দিষ্ট কারণ ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না। এর বাইরে যারা শিক্ষার্থী আছেন তারাও এখন বেশিরভাগই, যারা ক্যাম্পাসের বাইরে অবস্থান করেন তাদেরও বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। এর পাশাপাশি হলে যারা অবস্থান করেন, যেসব শিক্ষার্থীরা আবাসিক, তারাও বেশিরভাগ শিক্ষার্থীরা হলে চলে গেছেন আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে টিএসসি এলাকায় যে চিত্র আমরা অন্য সময় দেখতে পাই সেটি এখন আর দেখা যাচ্ছে না। তবে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন যেমন আছে এটি কতক্ষণ স্বাভাবিক থাকবে সেটি এখনও বলা মুশকিল। তারপরেও আইন শৃঙ্খলা বাহিনীর এখানে আমি টিএসসিতে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে কোনো পরিস্থিতি ঘটুক না কেন তারা নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা করবে। সাফা। আজিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যাচ্ছি সিনেট ভবনে। সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, এখন পর্যন্ত ভোট গণনার সবশেষ অগ্রগতি কতটুকু এগোলো? সাফা, এখনও তো যেহেতু ফলাফল প্রকাশ হয়নি, ফলে এখনও পর্যন্ত সেভাবে বলা যাচ্ছে না যে
একদম সুনির্দিষ্টভাবে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে। তবে এমন একটি তথ্য জানা যাচ্ছে যে গড়ে আসলে সব হলের প্রায় 78.33% ভোট কাস্ট হয়েছে, এরকম একটি খবর জানা যাচ্ছে। তবে সেটি এখনও কোনো অফিসিয়াল বক্তব্য নয়, ফলে সেটি আসলে একটি তথ্য যেটি আমরা জানতে পারছি এরকমভাবেই বলতে চাই। এখন পর্যন্ত এই সিনেট ভবনের যে কেন্দ্রটি, সেখানের পরিস্থিতি কিন্তু বেশ স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু বসে আছেন কখন ভোট গণনা বা ভোটের ফলাফল প্রকাশ হবে সেই আশায়। প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় বসে আছেন এবং তারা আসলে নানান রকম ইকুয়েশন করার চেষ্টা করছেন যে কী ধরনের ফলাফল হতে পারে, কী রকম ফলাফল হতে পারে, বা কে কিছুটা এগিয়ে বা কে কিছুটা পিছিয়ে। যদিও সেভাবে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য বলার মতো এখনও পরিস্থিতি আসেনি। আমরা কয়েকজনের সঙ্গে আসলে কথা বলতে চাই। আপনি কতক্ষণ ধরে এখানে বসে আছেন এবং কি মনে হচ্ছে? আমরা আসলে এখানে হচ্ছে ফলাফলের জন্য বসে আছি এবং যখনই হচ্ছে আমরা ফলাফল জানতে পারবো তখন হচ্ছে যে সামনে ডাকসুর নেতৃত্বে কার অধীনে যাচ্ছে সেটার জন্য আমরা অপেক্ষা করে আছি। আপনার কি মনে হচ্ছে পরিবেশ কেমন হবে? কোনো আশঙ্কা করছেন কিনা? না, আশঙ্কার কোনো কারণ নাই, কারণ আমরা দেখছি বুট কাস্টিংয়ের রেটটা দেখে বোঝা যাচ্ছে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তাদের হচ্ছে কনসার্নের জায়গা থেকে কেয়ারফুলি তাদের নেতৃত্ব বা প্রতিনিধি নির্বাচন করবে এবং প্রশাসনও যথেষ্ট স্বচ্ছতার সাথে এবং বড় ধরনের কোনো অকারেন্স ছাড়াই হচ্ছে ডাকসু অনুষ্ঠিত করছে। সো আশা করি রেজাল্ট নিয়ে কোনো ঝামেলা হবে না। অনেকেই কিন্তু আশা ব্যক্ত করছেন সাফা যে ফলাফল নিয়ে আসলে খুব একটা কারচুপি হবে না, যদিও বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমরা জানতে পারছি তারা নানান অভিযোগ জানাচ্ছেন। কিছুক্ষণ আগে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকেও একটি ব্রিফিং হলো, সেখানে জানানো হয়েছে যে সকাল থেকে একটি বুথে আসলে একটি কেন্দ্রে আসলে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। পর্যবেক্ষক যারা আছেন, নিবন্ধিত পর্যবেক্ষক, তাদেরকেও প্রবেশ করতে দেওয়া হয়নি। কয়েকটি জায়গায় তারা অভিযোগ করছেন যে ভোট কারচুপি হয়েছে। এমনকি ছাত্রদলের পক্ষ থেকেও এমন একটি অভিযোগ এসেছে ভোট কারচুপি হওয়ার। একই সঙ্গে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং ছাত্রদল পাল্টাপাল্টি অভিযোগ করছেন যে তাদের দলের সমর্থকরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে সশস্ত্র অবস্থানে আছে, যে কোনো সময় আশঙ্কা তারা করছেন যে এরকম সহিংস ঘটনা ঘটতে পারে। এরকম নানান কথা, গুজব, উড়ো কথা, তথ্য, একই সঙ্গে আশঙ্কা, আশা, সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন কিন্তু বেশ জমজমাটি বলতে হবে। কারণ অন্যান্য বারের মতো যেমনটি 2019 সালের ভোটে আমরা দেখেছি যে সাবেক যে ভিপি নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে নুরুল হক নূর, তাকে শারীরিক নির্যাতন করা হয়েছিল, মারধরের মতো ঘটনা ঘটেছিল, দফায় দফায় সংঘর্ষের ঘটনা হয়েছিল। এবার কিন্তু একটা বেশ উৎসব মুখর পরিবেশে আমরা দেখলাম যে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। এবং একই সঙ্গে আমরা যেই তথ্যটি বিভিন্ন জায়গা থেকে আসছিল যে বহিরাগতরা আসলে বিভিন্ন কেন্দ্র নিয়ে গিয়েছে বা কেন্দ্র দখল করেছে, কেন্দ্রের মধ্যে প্রবেশ করে বিভিন্ন রকম আশঙ্কা করা হচ্ছে যে সশস্ত্র হামলা বা এই ধরনের কিছু হতে পারে। তবে সেরকম কোনো আলামত অন্তত সিনেট ভবনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ফলে এখন পর্যন্ত সিনেট ভবনের যে কেন্দ্র, সেখানে পরিবেশ বেশ সুষ্ঠু, স্বাভাবিক, শান্ত এবং বেশ আশাবাদী এখানকার যারা আছেন। ঐশী, আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মী আল আমিন হক অহনের কাছে। তিনি আছেন সিনেট ভবনে, যেখান থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়ার কথা। অহন, চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে আরো কত সময় লাগতে পারে? সময়, তবে একটা হিসেব আছে, আপনি জেনে থাকবেন যে এখন পর্যন্ত অসমর্থিত সূত্র বলছে যে ৭৮% বেশি ভোট পড়েছে। সেই হিসাবে প্রায় ৩১,০০০ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং প্রতিজন প্রায় ৪১ জনকে ভোট দিয়েছেন এবং সেই ব্যালট পেপারের ৬টি ব্যালট পেপার, সেই হিসেবে প্রায় ২.৫ লাখের মতো ব্যালট পেপার কিন্তু এখন আছে। সেই ২.৫ লাখের মতো ব্যালট পেপার কিন্তু এই ওএমআর যে মেশিনটি আছে তার মধ্য দিয়েই কিন্তু এটিকে হিসাব করা হবে এবং সেই হিসাবে আমরা জানি যে যদি আগে বলা হয়েছিল এগুলো ৫ থেকে ৭০০ প্রতি ঘন্টায় গণনা করতে পারে, কিন্তু বিষয়টি তা নয়, ৫ থেকে ৮,০০০ পর্যন্ত গণনা করতে পারে মেশিনের। সেই সক্ষমতা অনুযায়ী আমরা বুঝতেই পারি যে ২.৫-৩ ঘন্টার মধ্যেই কিন্তু ফলাফল দেওয়া সম্ভব। তারপরে যদি যান্ত্রিক ত্রুটি হয়, এমন খবরও আমরা পেয়েছি, সেই যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো কিছুটা পিছিয়ে যাবে এবং সেই হিসেবে রাত ১০টার মধ্যে ফলাফল দেওয়ার কথা। যদিও
এখন পর্যন্ত আমরা জানি সেটি হয়তো হবে না, রাত 12টা পর্যন্ত লেগে যেতে পারে। আপনি জেনে থাকবেন ক্যাম্পাস কিন্তু খানিকটা উত্তপ্ত এবং আমরা দেখেছি সেটি বিভিন্নভাবেই পাল্টা অভিযোগ এখনও চলছে। সেই ক্যাম্পাসের উত্তপ্ততা আরও বাড়ে কিনা সেটি যেমন দেখার বিষয়, এবং সবশেষ যে 8টি কেন্দ্র আছে সেইগুলোর ফলাফল নিজেরাই তারাও ঘোষণা করবেন এবং সেই ঘোষণাগুলো দেওয়ার পরেই কিন্তু সেই ফলাফলটি চূড়ান্তভাবে এই সিনেট ভবন থেকেই জানানো হবে। অহন আপনাকে ধন্যবাদ। আমরা এবার যাচ্ছি আমাদের আরেক সহকর্মী আরিফিন শাকিলের কাছে। তিনি আছেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে। আরিফিন, আপনি যেই কেন্দ্রে আছেন সেই কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটার 6155 জন এবং কাস্টিংও হয়েছে সেখানে বেশ। সবকিছু মিলিয়ে ভোট গণনায় অগ্রগতি কতটুকু? খুব বেশি অগ্রগতির কথা বলা যাবে না। 5100 মতো ভোট কাস্টিং হয়েছে মূলত সাফাই এই কেন্দ্রে, এবং এই কেন্দ্রে 4টি হলের ভোটাররা ছিলেন। 6155 জন ভোটার ছিলেন। বলা হচ্ছে 84% ভোট কাস্টিং হয়েছে। এখন পর্যন্ত যেই গণনা হচ্ছে সেখানে শুধুমাত্র শুরুর দিকে হলের যেই গণনা সেই গণনাটা করা হয়েছে। 4টি হলের 52টি পদে 260 জন প্রার্থী, ফলে বেশ সমসাপেক্ষ এই গণনা। এখন মূলত শেষ মুহূর্তে যে গণনা হলের যেই পদগুলো রয়েছে সেই পদের গণনা করা হচ্ছে। এখনও ডাকসুর যেই মূল সেন্ট্রাল যে ব্যালট পেপার সেগুলো এখনও ধরা হয়নি। সেই হল কমিটির যে 4টি হলের এই গণনা শেষ হওয়ার পর ডাকসুর মূল যেই সেন্ট্রাল যে কমিটি সে ব্যালট সেটি গণনা কাজ শুরু হবে, এবং সেটির কাজ শেষ হতে বা শুরু হতে আরও প্রায় ঘণ্টাখানিক সময় লাগতে পারে। এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন, রিটার্নিং অফিসার রয়েছেন, তারা বলছেন মধ্যরাত তারা টার্গেট করেছেন, অর্থাৎ 12টা-1টা পর্যন্ত আসলে ভোট গণনার কাজ চলবে। এখন আপনাকে যদি একটু, আপনি হয়তো ছবি তো আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে তালাবদ্ধ করে রাখা হয়েছে মূল জায়গাটা, এবং এই কক্ষের ভিতরে মূলত এই উদয়ন স্কুলের শিক্ষকরা যেমন রয়েছেন তেমনি এই নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত অর্থাৎ এই কেন্দ্রে যে 4টি হলে যারা সম্পৃক্ত ছিলেন নির্বাচনী অফিসার তারা রয়েছেন, এবং প্রত্যেকজন 30 জন পোলিং এজেন্ট রয়েছেন। অর্থাৎ সকাল 7:30 নাগাদ যারা এই কেন্দ্রে বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্ট হিসাবে যোগ দিয়েছিলেন তারা কিন্তু সবাই রয়েছেন, এবং তাদের উপস্থিতির মাধ্যমেই কিন্তু এই ফলাফল বা এই গণনা কাজ চলছে। এবং কিছুক্ষণ পরপরে প্রায় 20 বা 30 মিনিট পরপরে কিন্তু সাংবাদিকদের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে ভোট গণনার সবশেষ অবস্থা সম্পর্কে ব্রিফ করে দেওয়া হচ্ছে। তবে যেহেতু এখন পর্যন্ত শুধুমাত্র হল কমিটির হলের 4টি হলের 3টি হলের গণনা কাজ শেষ হয়েছে, আরও একটি হলের গণনার কাজ এখন শেষ মুহূর্তে চলছে। সেগুলোর পরপরই মূলত ডাকসুর যে সেন্ট্রাল যে ফলাফল সেই ফলাফলের গণনার কাজ শুরু হবে, এবং সেটা শুরু হতে বলা হচ্ছে প্রায় 9টা, 9:30 নাগাদ সেটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এইখানকার যেই গণনার যে কর্মযোগ্য সেটি শেষ হতে মধ্যরাত লাগতে পারে। তবে আশপাশে এইখানকার সকাল থেকে যে শান্তিপূর্ণভাবে এই কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, এবং দুপুরের পর থেকেও সম্পূর্ণভাবে এখানকার উৎসমুখী পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। এখন ভোট কেন্দ্রের বাহিরে বিভিন্ন প্যানেলের সমর্থকরা অবস্থান করছেন এবং তারা ফলাফল নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। তবে খুব বেশি বিশৃঙ্খলা কিংবা সেখানে খুব বেশি উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখতে পাইনি। সাফা। আরিফিন শাকিল, আপনাকে ধন্যবাদ।